হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ স্টোরি। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এই ভিডিওটা কিন্তু প্রায় 1 মাস আগের ভিডিও। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি এখন কোথায় রয়েছি। মানে এটা 1 মাস আগের কথা বলছি। তো আমি রয়েছি আমার বাবার বাড়িতে। আর এদিকে ঘড়ির কাঁটায় দেখো সকাল 8:30 বেজে গেছে। এই জাস্ট ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজ সারাদিন বাড়িতে কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেক কথা আছে, অনেক কিছু আছে, সব এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো এখন এদিকে মা সকালে রান্না বসিয়ে দিয়েছে। আর কালকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এই সময় থেকে। আর এখন বাইরের ওয়েদার দেখো, তোমরা দেখতে পাচ্ছ জানলা দিয়ে পুরো রোদ ঝলমলে আকাশ। কে বলবে কালকে বৃষ্টি হয়েছে বলো মা? বৃষ্টি হোক, কালকে যেরকম বৃষ্টি আজকে কিছুই না, মনে হচ্ছে বৃষ্টি হয়নি। হ্যাঁ, পুরো একদম রোদ উঠে রাস্তাঘাট শুকিয়ে গেছে। কালকে যা বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা হয়েছিল। আর এদিকে মা এখন রান্না করছে দেখো সকালে। এই যে এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে আমার জন্য। আর এই যে এখানে দুধটা ছেঁকে এখন জাল দেবে। সকালে আজকে রান্না হবে কি বলো মা? রান্না হবে বিরাট, সে ভাত, মসুরের ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজা, ডিমের মাছ। সকালে সিম্পল খাবার একদম। আর দুপুরে কি মেনু হচ্ছে তো দুপুরে শেয়ার করব তোমাদের সাথে। তো আজকে দুপুরে আমাদের স্পেশাল কিছুই হচ্ছে। স্পেশালই হবে। স্পেশাল, হ্যাঁ। তো স্পেশাল কিছু হচ্ছে। হাই হাই, হ্যালো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসছি। তো এতদিন কেন কোনো ভিডিও দিইনি বা কোনো ব্লগ করিনি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পারবে, শুনতে পারবে। তো চলো, এই যে মা দেখো এখন এই যে আলু ছাড়াচ্ছে। হাই হ্যালো, হ্যালো বন্ধুরা, হ্যালো। তো দেখতে পারলে মা তোমাদের সাথে হাই হ্যালো করে দিল। তো এখন মা আলু ছাড়াচ্ছে আর এদিকে রান্না হচ্ছে মোটামুটি সকালের খাবার দাবার। তো চলো, আর বাইরে তো ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলে। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা 29। তো এখনও তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। তো আর এদিকের বাইরে ওয়েদারটা তো মানে এত, কালকে বৃষ্টি হয়েছে এত, কিন্তু সেই আন্দাজে কিচ্ছু ঠান্ডা হয়নি। কালকেই ঠান্ডা যেটুকু ছিল। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে। তো দেখতেই পাচ্ছ আমার মুখ চুখ ঘেমে যাচ্ছি। আর গরমের জন্যই বিশেষ করে এই কদিন তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ভিডিও দিতে পারিনি। তো মানে এতটা পরিমাণে গরম ছিল, বিশ্বাস করতে পারবা না, যার জন্য আমি কোনো ভিডিও করতে পারতাম না। স্বাভাবিক মানে শরীরটাও মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছিলো, যার জন্য ভিডিও করতে পারিনি এতদিন তোমাদের সাথে। তো যাই হোক, এখন থেকে মাঝে মাঝে ভিডিও আসবে, ভিডিও পাবে তোমরা। আর সবাই আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো বাইরে যাই। আর বাইরে গিয়ে দেখাই তোমাদের একটা জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। মা একটা নতুন ফুল গাছ লাগিয়েছে। তো সেই ফুল গাছে অনেক ফুল ফুটেছে। অনেক ফুল থেকে কি, সবে 2টো গাছ বড় হয়েছে। তো সেই 2টো গাছেই ফুল এখন ফুটেছে। তো চলো সেই ফুল দুটো দেখাই, কি ফুল। তো দেখো, এই যে আমার মা তো প্রচুর গাছ লাগায়, তোমরা তো জানো, এই যে চারিপাশ দিয়ে পুরো গাছ সব। আর এই দেখো গাইস, মা হচ্ছে রজনীগন্ধা লাগিয়েছে। এই যে অনেক, দেখতেই পাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো একসাথে লাগিয়েছে। আর এখানে কিন্তু 2টো ফুল ফুটে গেছে অলরেডি। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ দারুণ। আমার তো খুব ভালো লাগছে যে রজনীগন্ধা হয়েছে। আর রজনীগন্ধার অনেক ফুল গাছ লাগিয়েছি, রজনীগন্ধা ফুটেছে ফুল। হ্যালো বন্ধুরা। তো দেখছো, আর রজনীগন্ধার তো প্রচুর গন্ধ হয়, তোমরা তো জানো, খুব সুন্দর সুগন্ধ। তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। দেখো ওই পাশটা পুরো গাছ টাছ দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে মা একদম। আর আমাদের বাড়ি একটা তুলসী গাছ আছে, তাই না মা? বৃন্দাবনে, বৃন্দাবনের একটা তুলসী গাছ আছে, তার কিন্তু সুগন্ধটা খুবই সুন্দর। তো
কোন ঠাকুর মা একটু দেখিয়ে দাও, দাঁড়াও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি। হলো বন্ধুরা, ওই যে তুলসী গাছ, বৃন্দাবনের তুলসী গাছ। বন্ধুরা, তো দেখতে পারলে ওই যে বৃন্দাবনের তুলসী গাছ, তো ওই তুলসী গাছেরও কিন্তু খুব সুগন্ধ, আর বাইরে রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। আর এখন যেহেতু গেটটা আটকে দিলাম, এখন যেহেতু আমাবতী লেগে গেছে, তার জন্য কিন্তু ওই যে আমাদের মায়ের ফটো ওখানে রয়েছে, ওটা ঢাকা রয়েছে, ওটা ঢাকা রয়েছে। তারপরে সিংহাসন যে কটা মায়ের ছবি রয়েছে, তারপরে ওই যে ওখানে রয়েছে, ওগুলো সব ঢাকা রয়েছে। কল দেওয়া আছে। আর চলো তোমাদেরকে এবার নিয়ে যাই আমাদের ওপরের ঘরে, ঠাকুর ঘরে। তো চলো আজকে আমাদের ঠাকুর ঘরটা তোমাদের সাথে দেখো, এই হচ্ছে আমাদের ছাদ। এই যে এই দিকটা শেড দেওয়া আছে, আর এই দিকটা এই যে জামা কাপড় মেলে রেখেছে মা সব। আর এই সাইডটা তো মাঠ, তোমরা তো আগেই দেখেছো। তো চলো এখন যাই ঠাকুর ঘরে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, চলো ঠাকুর ঘরটা দেখাবো। তো গাইজ, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এই যে ঠাকুর ঘরের এটা হচ্ছে ঠাকুরের মন্দির। তো এই যে মা পুজো দিয়ে গেছে সকালে। তো যেহেতু এখন আমাবতী চলছে, তাই এই যে মায়ের মুখটা এখানে ঢাকা রয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে মায়ের সিংহাসনে কি কি ঠাকুর আছে দেখো। আর আমাবতীতে এই যে দুধ দিতে হয়, তাই মা এই যে সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে। মা রোজ কিন্তু সকালবেলায় পুজো দেয়, আজকে আরও তাড়াতাড়ি পুজো হয়ে গেছে মায়ের। দেখো কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে, দেখো এই যে এখানে রয়েছে লক্ষ্মী, আরও অনেক অনেক ঠাকুর, যেগুলো মায়ের খুব, সবগুলোই প্রিয় ঠাকুর মায়ের, সবাই সমান। তো দেখো এই যে এখানে রয়েছে সব ঠাকুরগুলো, মা কত সুন্দর করে তাদেরকে সাজিয়েছে, দেখো সবাইকে সাজিয়েছে ফুল দিয়ে, মন্দিরটা সাজিয়েছে। আর এখানে সবার এই যে প্রসাদ রয়েছে, যেহেতু আমাবতী তার জন্য দুধ দিয়েছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এই যে এই পাশে রয়েছে সব ঠাকুরের জিনিস, দেখতেই পাচ্ছ, এই নিচ দিয়ে, এই ওপর দিয়ে সব কিছু রয়েছে ঠাকুরের জিনিস। এগুলো কিন্তু সব ঠাকুরের জিনিস। এই ঘরটা শুধু আমাদের এই ঠাকুরই থাকে, আর এই পাশে টুকিটাকি কিছু জিনিস আছে মায়ের, তো সেগুলো থাকে। আর এই হচ্ছে এখানে একটা খাট ছিল, তোমরা তো দেখেছো। এই খাটটা চলে গেছে এখন আমাদের নিচের ঘরে। তো এই খাটটা চলে গেছে এখন নিচের ঘরে। তো নিচে তোমাদের দেখালাম এর আগে, যখন এই খাটটা নিচে নিয়ে গিয়ে সেটিং করা হলো। তো চলো এখন উপরে প্রচণ্ড গরম, আর দাঁড়ানো যাচ্ছে না, এবার নিচে যাব। তো দেখতেই পারলে আমাদের ঠাকুরের সিংহাসনটাই যে। তো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এই ঠাকুরের সিংহাসনটা কেমন হয়েছে। তো মায়ের এই যে, আমার মা ঠাকুর দেবতা এই সব নিয়ে সব সময় থাকে, তো সব সময় এদেরকে নিয়েই থাকে মা। তো প্রচণ্ড গরম। আর এই যে উপরটা, মানে আজকে হঠাৎ করে, কালকে বৃষ্টি হতে মনে হচ্ছে আজকে বেশি গরম পড়ে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে। তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে। তো চলো এবার নিচে যাই, তোমাদের দাদাভাইকে ডাক দেবো, দিয়ে সকালের মা তো রান্না করছে, এখনই রান্না হয়ে যাবে। তো সকালের খাওয়া দাওয়া করে নিই। আর আজকে দুপুরে কী কী স্পেশাল মেনু হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ, ভালোবাসা দিও।
যাতে এইভাবে এগিয়ে যেতে পারি। তো এই কয়দিন এতটা গরম পড়েছিল, মানে গরমে আমার শরীরটা একদম পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিল। মানে আর আমার ঘরটা সত্যি কথা বলতে কি প্রচণ্ড গরম হয়, তো যে কারণে আমি ঘরের মধ্যে থাকতেও পারতাম না। আর সবসময় ওই পাশে আরেকটা ঘর ছিল আমাদের, তো সেই ঘরটা একটু ঠান্ডা ছিল, সেই ঘরে থাকতাম, বারান্দায় থাকতাম। আর তার জন্য ভিডিও করতে পারতাম না। শরীর মানে সত্যি কথা হচ্ছে শরীরটা আমার মেনলি একটু খারাপ হয়ে গেছিলো, গরমের জন্য শরীরটা দুর্বল হয়ে গেছিলো। আর তোমরা তো জানো এখন শরীরটা কখন ভালো থাকে কখন খারাপ থাকে, এরকমভাবেই চলি আর কি। যাই হোক, সবাই আশীর্বাদ করো যেন ভালো থাকি, সেও ভালো থাকে, সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখে। তো সবাই আশীর্বাদ করো, সবাই ভালোবাসা দিও, আমাদের সবার পাশে থেকো তোমরা। তো তার কারণ ছিল যে এতদিন ভিডিও দিতে পারিনি, তোমরাও মানে তোমাদেরও মনে প্রশ্ন হচ্ছিলো যে কেন দিদি এতদিন ভিডিও দিচ্ছে না, বা বোন যাই ভাবো না কেন তোমরা আমাকে। তো কেউ বোনের মতো ভালোবাসা দিও, কেউ দিদির মতো ভালোবাসা দিও। নিশ্চয়ই এতদিন অপেক্ষা করেছিলে যে আমি কেন ভিডিও দিতে পারছি না, তো এটাই হচ্ছে তার কারণ। তো গরমে শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য ভিডিও দিতে পারিনি। আর এখন একটু সুস্থ আছি, ভালো আছি। আর ওয়েদারটাও যেহেতু এই কদিন ভালো ছিল, আর আজকে তো আবার গরম শুরু হয়েছে। তো যাই হোক, এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রত্যেক দিন আর সব সময় না হলেও কিন্তু মাঝে মাঝে ভিডিও পাবে। আর এইভাবে ভালোবাসা দিয়ে, এইভাবে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো হে গাইজ, দেখো আমি ওপর থেকে নিচে নেমে আসলাম, আর এসে দেখি এদিকে মা কিন্তু ফল বানিয়ে নিয়ে বসে রয়েছে, আর এদিকে বাবা ফল খাওয়া শুরু করে দিয়েছে। আর আজ যেহেতু আমাবতী তোমরা সকলেই জানো, আর এদিকে কিন্তু আমরা ফল খাচ্ছি। আর এটা কি ফল তোমরা যদি জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো মা কিন্তু সেই ছোটোবেলার মতো করে আমাকে আবার ফল খাইয়ে দিচ্ছে। আর এরকম ভালোবাসা সত্যি কোথাও পাওয়া যায় না। তো কারা কারা এরকম মায়ের হাতে খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। জানি এটা হচ্ছে আলাদা একটা ভালোবাসা। আমরা এখন আমাবতী পালন করছি। বন্ধুরা, হ্যালো বন্ধুরা। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি এদিকে পেঁয়াজ কাটা রেডি, আর এদিকে কিন্তু মাংসটা পুরো ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এদিকে হাঁড়িতে কিন্তু চালটাও ভিজিয়ে রাখা হয়েছে। তো এত কিছু রেডি দেখে তোমরা কি বুঝতে পারছো আজকে আমাদের বাড়িতে কী রান্না হচ্ছে? তো স্পেশাল আজকে কিছু রান্না হচ্ছে, তো চলো দেখাই। তো গাইস দেখো, আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে স্পেশাল বিরিয়ানি আমার বরের হাতে। তো যেটা কিনা আমার বাবার খুব প্রিয়, শুধু আমার বাবার নয়, সাথে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেরই প্রিয়। আর আমার বর কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো বানায়। তো যেমন ঘরোয়া পদ্ধতিতে একদম নর্মালি টেস্টি একটা বিরিয়ানি হয়, যেটা কিন্তু আমরা সকলেই ভালোভাবে খেতে পারি। তো সচরাচর বিরিয়ানি বাইরে যেগুলো হয় সেগুলো কিন্তু একটু মশলা বা সব কিছুই বেশি দেওয়া থাকে। আর এটা যেহেতু ঘরোয়াভাবে বিরিয়ানিটা বানানো হয়, আর তোমাদের দাদাভাই কিন্তু সত্যি বিরিয়ানিটা জাস্ট ওয়াও, মানে একদম খুবই ভালো বানায়। তো নর্মালি যেটা আর কি বাড়িতে বানানো হয় যেভাবে, তো সেইভাবে একদম মশলাপাতি হালকা দিয়ে আমার বাবা কিন্তু তোমার দাদাভাইয়ের হাতের বিরিয়ানিটা খুব পছন্দ করে। তো চলো আজকের বিরিয়ানিটা দেখো তোমাদের দাদাভাই কিভাবে রেডি করে। আর তোমরা কারা কারা বিরিয়ানি লাভার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
গাইস ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা কিন্তু জাস্ট কালারটা দারুণ এসছে। আর খেয়ে এবার দেখা যাক কেমন হয়েছে। অবশ্যই মানে খেতে তো দারুণ হবে জানি, তো চলো তাও তোমাদের সাথে একবার শেয়ার করা যাক। আর এদিকে দেখো আমি কিন্তু বিরিয়ানিটা নিয়ে বসে গেছি খেতে। আর বিরিয়ানি এমনই একটা জিনিস যেটা কিন্তু চোখের সামনে দেখে আর বেশিক্ষণ একদম ওয়েট করা যায় না। তো এদিকে সবাই খেতে বসে পড়েছে আর আমিও কিন্তু খেতে বসে পড়েছি। আর এই যে পাশেই দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইও কিন্তু খাচ্ছে। যেহেতু আমি ক্যামেরা করছি তাই একটু লজ্জা পাচ্ছিল তোমাদের দাদাভাই, তো তার জন্য কিন্তু আমি নিজের ভিডিওটাই শেয়ার করছিলাম। তো চলো বিরিয়ানিটা তো খেয়ে দেখলাম একবার, প্রথমবার, জাস্ট দারুণ হয়েছে, দারুণ, এক কথায় দারুণ, কোনো কথাই হবে না। তারপরে দেখো এদিকে আমার কিন্তু বিরিয়ানিটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবারও কিন্তু দারুণ লেগেছে। আর এইদিকে দেখো বিরিয়ানি খাওয়ার শেষে কিন্তু একটু দই আর মিষ্টি হলে পুরো ব্যাপারটা জমেই যায়। তো ঘরেই ছিল দই আর মিষ্টি, যেটা কিনা আমার খুবই পছন্দের। তোমরা তো সকলেই জানো যে আমি মিষ্টি খেতে কত ভালোবাসি। দেখো দইটা পাতে পড়তেই কিন্তু আমি মাথার থেকে একটু ভেঙে নিলাম আগে। তারপরে যে মাথার দইটা হয় না সেটা কিন্তু বেস্ট, মানে একদম ক্ষীর ক্ষীর একটা হয়, ভাব থাকে। তো দেখো আমি মাথার থেকে দইটা ভেঙে আগে খেয়ে নিলাম। আর এদিকে খাওয়া দাওয়ার পরে একটা বিকেলে ঘুম দিয়ে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে মা কিছু বিছানার জিনিস, চাদর, বেড কভার এগুলো বের করেছে আলমারির থেকে। এগুলো কিন্তু নতুন জিনিস। আর আমাদের বারান্দায় একটা খাট পাতা হয়েছিল, মা ভাবছিল সেটাতেই এগুলো লাগাবে, তার জন্য কিন্তু মা এগুলো বের করেছে। তো আমি বললাম হ্যাঁ এখন এগুলো রেখে দাও, এগুলো এখন ইউজ করতে হবে না। তাই কিন্তু মা আবার এগুলো ভাঁজ করে রাখলো। মা বলল যে ঠিক আছে থাক, এগুলো পরে ইউজ করব। তার জন্য মা এগুলো সব কিছু কিন্তু ভাঁজ করে আবার সেই আলমারির মধ্যে আবার ঢুকিয়ে দিচ্ছে। আর এই প্যাকেটের মধ্যে কি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো ঘরে এসি চলছে, কারণ বাইরে আজকে প্রচণ্ড গরম। এসি ছাড়া তো একদম থাকাই যায় না আমাদের এই ঘরটাতে, বিশেষ করে এই ঘরটা হচ্ছে বেশি গরম সবচাইতে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর এর পরে যেটুকু আছে সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এর পরের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। আর আজকে কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ক্লিয়ার করে বলে দিলাম। তো চলো বন্ধুরা টাটা বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ